নমস্কার বন্ধুরা, শাশ্বতীর জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ 7 থেকে 8 মাস পর আমি শুভমকে নিয়ে আসলাম শুভমের মামার বাড়ি, মানে আমার বাড়ি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমার বাপের বাড়ি, সেখানকার মানুষের সাথে আপনাদের আলাপও করিয়ে দিই। এইগুলো সব মায়ের হাতের লাগানো গাছ। শুভম অনেক দিন পর তার ভাইদেরকে পেয়ে আনন্দে আত্মহারা। কদিন খুব আনন্দে কাটিয়েছে। হঠাৎ ঠিক হলো সবাই মিলে একটু বাগান বাড়িটা ঘুরতে যাব। তাই মা, আমি, বৌদি, চৈতি, আমার 2 ভাইপো আর শুভম, আমরা সবাই মিলে বাগান বাড়ি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলেও এসেছি বাগানে। আমাদের বাড়ি থেকে মিনিট 10 লাগে। এই যে গোটা বাগানটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। আর বলতে ভুলে গেছি, আমার বোনও এসেছিল, কিন্তু সে আর আসেনি বাগানে। আমি অনেক বছর পর দেখছি বাগানটা। বাগানটা আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কারণ বাপিরও বয়স হয়েছে আর দাদা ভাইও কাজে যে যার ব্যস্ত। সেই জন্য দেখভালের অভাবে বাগানটা প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। যাই হোক, তবুও বহু বছর পর দেখে মনটা ভরে গেল। কত ধরনের যে ফুল গাছ আছে তা আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। চলুন তাহলে একবার দেখিয়ে দিই আপনাদের গোটা বাগানটা। মাঝে মাঝে এগুলো সব বাঁধাই করা রাস্তা হয়েছিল। এই দেখুন, বৌদি পুঁই গাছ পেয়ে গেছে, সে কেটেও নিচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করবে বলে। দেখছেন কি গুছুনে। এই যে মাকে আবার বলছে, মা দেখছেন কি নিয়ে যাচ্ছি কেটে। আর শিবাশিস তো দুষ্টুমিতেই ব্যস্ত, গুড়গুড় করে হেঁটে চলেছে। এগুলো সব বিভিন্ন ধরনের জবা গাছ। এই দেখুন কুটু ছুটছে দাদাদের কাছে। এই যে মা 3 নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শুভমও অনেকদিন পর খোলা হাওয়ায় এসে ভালো সময় কাটাচ্ছে। ভাইদেরকে পেয়ে তো একদম আনন্দে কি বলবো, যে আর বলার কথা নেই। এই যে গোলাপ ফুটে আছে, বিভিন্ন ধরনের কাঞ্চন গাছও আছে, কাঞ্চন ফুলের গাছ। এই যে গোটাটাই আমাদের প্রায় দেখা হয়ে গেল। মা একটু জলও দিয়ে দিচ্ছে। এখন তো আর নিয়মিত আসতে পারে না, তবে আমাদের বাড়ির যে ঠাকুর আছে তার যে রোজের মালা হয় তা কিন্তু এই বাগানের ফুল দিয়েই হয়। একজন আছে কাকা, সে নিয়ে যায়। এই যে মা জল দিয়ে দিচ্ছে চারদিকে। এই দেখুন, কুটুবাবুকে একটা গোলাপ ফুলও তুলে দিতে হয়েছে। ওদিকে শিবমের হাতেও একটা গোলাপ ফুল আছে। আর এই যে কত লঙ্কা চাপা ফুটে আছে, ধুদ্র ফুটে আছে, আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না, এত গাছ আছে। শুধুমাত্র পরিচর্যার অভাবে আজকে বনে পরিণত হচ্ছে। যাই হোক, আমরা এখানে মিনিট 20 ছিলাম, খুব ভালো লাগলো।
এবার বাড়ি ফেরার জন্য তোড়জোড় করছিলাম। এই যে গেটের দিকে যাচ্ছিলাম, বাড়ি আসতে হবে বলে। সন্ধে হয়ে যাচ্ছিল, তাই তারপরে আবার মায়ের কি মনে হলো আমাকে একটা গাছ দেবে, তাই মা বললো দাঁড়া আসছি। আমি বললাম তাহলে যাই মায়ের পিছনে পিছনে, দেখি মা আমায় কি গাছ দেয়। এবার মা আর একটা গাছ তুলে দিচ্ছে। এই গাছটা তোলার জন্য মা খুব চেষ্টা করছে। গাছ নেওয়া হয়ে গেল, মা দরজাটাও বন্ধ করে দিল। তারপর মাকে বাড়িতে নামিয়ে আমরা এসেছিলাম আমাদের এখানকার পার্কে, একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। পুটু তার মায়ের হাত ধরে ঘুরছে, শিবমও চারদিকটা একটু দেখে নিচ্ছে। শিবম আর শুভম একসাথেই ছিল। কুটু আর শিবম এই রাইডটায় চড়েছিল। দেখছেন কুটু ওস্তাদ কেমন ধরে আছে ঘোড়ার কানগুলো। ওখানে কিছুক্ষণ থেকে বাড়ি ফিরে এসেছিলাম। এই দেখুন সকাল সকাল মিঠু মায়ের কাঁধে চেপে পড়েছে। বৌদি আবার ভালো করে বসিয়েও দিচ্ছে। আবার কেমন দেখছে দেখুন। মিঠু ঘুরবে কাঁধে চেপে। বাপি তার বড় নাতির জন্য হরির লুট দিচ্ছে তুলসী তলায়। এই যে আমাদের বাড়ির চাঁপা গাছ, ওই দেখুন একটা চাঁপা ফুল ফুটে রয়েছে, এটা স্বর্ণ চাঁপার গাছ। 2-3 দিন বাপের বাড়িতে বেশ ভালোই কাটালাম,
আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।